সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার বলবেন না? মানে ওনার রাগ সর্বক্ষণ এরকমই থাকতো, প্রচন্ড রাগ ছিল, প্রচন্ড রাগী ছিলেন। ওই রাগ ইসলামের বিজয় এনে দিয়েছে। আজ থেকে আমরা যেরকম, ঠিক কিনা? আর আবু বকরের গভীর মেধা ইসলামকে তার চূড়ান্ত আসনে সমাসীন করেছে। আল্লাহু আকবার। এক একজনের এক একটা গুণ। ওমরের মেধা, ওমরের রাগ, আবু বকরের গভীর জ্ঞান। আল্লাহু আকবার। হযরত আলীর বীরত্ব, ওসমানের লজ্জাশীলতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এক একজনকে এক একটা যোগ্যতা দিয়েছেন। সবার কি সব যোগ্যতা থাকে? কিন্তু একজন ব্যক্তির সব যোগ্যতা ছিল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোনো যোগ্যতার কোনো ঘাটতি ছিল? সব দিকে তিনি ফিট। একজন আদর্শ প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আদর্শ প্রেমিক। স্ত্রীকে কেমন করে মোহাব্বত করতে হয় তাও তিনি শিখিয়েছেন। উহুদ যুদ্ধের রাতে রাসূল বলছেন, আয়েশা, এই কয়েকটা রাত চলে গেল, আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না, একটু সময় দিতে পারলাম না, কথাও বলতে পারলাম না। চলো তো, এই যে রাত একটু যুদ্ধ থামছে, একটু অন্ধকার দেখছি, চলো আমরা দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ। একটু গভীরভাবে মেপে দেখেন, একটু ভেবে দেখেন কি মডেল তিনি ছিলেন। চলো আমরা একটু দৌড়ের পাল্লা দেই। দৌড়ের পাল্লা দিলেন। হযরত আয়েশা বলেন, সেই দৌড়ের পাল্লায় সেই রাতে আমি চিকন ছিলাম, বয়সটা কম ছিল, দৌড় মেরে রাসূলকে হারায়া দিলাম। আমি ফার্স্ট হয়ে গেলাম। রাসূল কিচ্ছু বললেন না, একটু হাসলেন। কিছুদিন পর মদিনার মাটিতে একদিন বলছেন, ওরে আয়েশা, হারায়া দিছো, আমার কি এটার জবাব দিতে হবে না? আজকে দেখি দৌড়ের পাল্লা দিই। হযরত আয়েশা বলেন, সেই দিন দৌড় মারতে নিয়া আমি আর পারলাম না। রাসূল আমাকে এক দৌড়ে হারায়া দিলেন। হারায়া দিয়ে আমার চোখে চোখ মিলায় বলছেন, আয়েশা রে, ওই রাতে তো খুব মাতব্বরি করলা, আজকে কই? সুবহানাল্লাহ বলবেন না? সেই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে তোমাকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম। রাসূল স্ত্রীর সঙ্গে দৌড়াদৌড়িও করেছেন। বিশ্বনবী কাকে বলে জোরে কোন সুবহানাল্লাহ। নাতির সঙ্গে খেলাধুলাও করেছেন। নাতি হুসাইন কোলের মধ্যে নিয়ে দোল খেয়েছেন, চুমো দিয়েছেন, স্নেহ করেছেন। এক সাহাবী হুজুরের চুমো খাওয়া দেখে, আদর করা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি বিশ্বনবী এত বাচ্চাগুলোকে চুমো দেন, আদর করেন, এত মোহাব্বত আপনার, এত ভালোবাসেন, আমার বাড়িতে অনেকগুলো বাচ্চা চুমো দিন, আদর করি না। তুই তো পাষাণ, তুই তো পাষাণ। আল্লাহ পাক আমার দিলটা নরম করে দিয়েছেন। রাসূল বললেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতি না। আল্লাহু আকবার। কি ছিলেন না রাসূল? সব ছিলেন। আদর করতেন, স্নেহ দিতেন। নাতিপুতিরা ডিস্টার্ব করতেই পারে, নাতিপুতির ডিস্টার্ব তিনি সহ্য করেছেন। আমার নবীজি ঘরের মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসবেন, তারা দরজার সামনে দাঁড়িয়েছেন। রাসূল বলছেন, ভাই জিবরাইল, ভিতরে ঢুকুন না। ঢোকা যাবে না কেন? নাপাক কোনো প্রাণী আছে? রাসূল আশ্চর্য হলেন, গোটা ঘর খুঁজতে লাগলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো নাপাক প্রাণীর কোনো আভাস পাচ্ছেন না। মনে মনে চিন্তা করলেন, আমার নাতি হুসাইন তো একটু ডান পিঠে, দেখি তো কোনো কিছু রাখছে নাকি, একটু ডাক দিয়ে নিয়ে আসি। বলছেন, না না, তুমি কি ঘরের মধ্যে কোনো কিছু রাখছো নাকি? কুটকুট করে হাসে, মুসকে মুসকে হাসে। রাসূলের সন্দেহ হয়ে গেল, না না, হাসো কেন? না না, ওই যে ঘরের কোনায় গাট্টির ভিতরে দুইটা কুত্তার বাচ্চা বাইন্ধে থুয়ে দিছি। আমার কথা কি বুঝতেছেন? আমার রাসূল একটু রাগও করলেন না, মেজাজ খারাপও করলেন না, বরঞ্চ মাথায় হাত বুলায় দিলেন, স্নেহ দিলেন, আদর করলেন। রাগ করা যাবে না। নানা কেমন হওয়া লাগে, নানার ধৈর্য কেমন হওয়া লাগে তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন কিছু কিছু নানা আছে, নাতির সঙ্গে দেখা হলে চোখ এরকম বড় করে আর লাঠি দেখায়। নাতিও মনে মনে দোয়া করে, নানা তুই কোন দিন মরবি, তোর জানাজা দেব। বোঝেন নাই? উচিত না, একটু মোহাব্বত করা দরকার। সব শিখিয়েছে ইসলাম। আল্লাহু আকবার। সব শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ ছিলেন! আল্লাহু আকবার। মায়েরা কি আছে মাহফিলে? আছে? রাসূল কি না ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন, সব সাহাবীর সঙ্গে মিশে যেতেন। এক সাহাবী মন টন খারাপ করে, কালো কুসকুসে সাহাবী,
রসুল তো সবার সাথে মিশে যেতেন, কালো ধলা উঁচু নিচু আরবি অনারবি সবার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধ আসতো, অন্ধকে সময় দিতেন। এক অন্ধ সাহাবী আম্মাইতে কি বলে আয়াতটা কি, আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। একটা অন্ধ সাহাবী রসুলের কাছে আসতেছিলেন, কিন্তু রসুল একটু তাকে দূরে রাখার চিন্তা করছিলেন। তখন আল্লাহ বললেন, হে রাসূল, অন্ধ হতে পারে, তার মর্যাদা অনেক। আল্লাহু আকবার। সবাইকে তিনি সমান চোখে দেখেছেন। আমরা সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফকির আসলে অনেকে মেজাজ গরম করে, আসে না? এই আস্তে আস্তে আস্তে। ফকির আসলে অনেকে মেজাজ গরম করে। ফকির দরজায় আসলে পরে মেজাজটা অন্যরকম হয়ে যায়। আমার বাড়ির কথাই বলি, একদিন সকালবেলা ভোরে আমার বাড়ির দরজায় কলিং বেল চাপতেছে। ভোর সকালে আমার স্ত্রী দরজা খুলে দিয়ে দেখে ফকির। তো ভিতরে দরজা খুলি, ভিতরে আসার পর দেখি যে তার চেহারা অন্যরকম। বললাম, কি ব্যাপার, সকালবেলা কি আসছে? ফকির। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আমি কি শেষ করে দেবো নাকি? সে চালাবো, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি বললাম যে ফকির, তো তোমার ভোল্টেজ এত কেন? কি সকালবেলা ভাবছিলাম মনে হয় কেউ আসবে, কিন্তু আমার কাঙ্ক্ষিত মনে হয়নি। তুই সকালবেলা এত সকালে আসা লাগে? বললাম, সে তো ফকির হতে পারে, কিন্তু গোলামটা কার? অজান্তে ভুল হয়ে যায়, অজান্তে ভুল হয়ে যায়, এটা কখনো করা যাবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাউকে হেয়, কাউকে ছোট, কাউকে খাটো চোখে দেখতে মানা করেছেন কে? আল্লাহ পাক। রসুলের সঙ্গে সব হাসি খুশি হয়ে ফ্রি হয়ে কথা বলতেন, একদম সাদামাটা হয়ে রসুল বসতেন। রসুল বসে আছেন অথবা রসুল কোথাও যে বসছেন, কোথাও গিয়ে পৌঁছে গেছেন, কেউ দাঁড়ায় গেলে রসুল বলতেন, বসে যাও, আমার সম্মানে তোমরা দাঁড়াতে যেও না। রসুল এরকম সাদামাটা ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এক কালো সাহাবী এসে রসুলের সামনে বসে বলছে, হুজুর, আমার মনটা খুব খারাপ। কেন? হুজুর, জীবনে অনেক মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলাম, মেয়ের পরিবারকে প্রস্তাব দিলাম, কেউ আমার প্রস্তাবে রাজি হয় না। কেন? আমি কালো তো, আমাকে পছন্দ করে না। না, দোয়া করে দিই, 12টা বাজে না? চলবে? আলোচনা চলো। হুজুর মরুক, 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনবেন সবাই। এবছর না সামনে বছর? এবছর। আর কখন? আর তো সময় নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আপনারা বসেন। এই স্টেজ থেকে যদি লোকজন যায় তাহলে আবার কেমন হয়? একটু বসেন। আর একটু সময়, বেশি রাতে একটু কথা বলা মুশকিল হয়, একটু আগে ভাগে উঠলে ভালো হয়। তো সেই সাহাবী রসুলের সামনে বসা। রসুল বলছেন, কেন? হুজুর, আমি কালো তো, কেউ আমার পছন্দ করে না। রসুল বললেন, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। নবীর দোয়া কি মিস হওয়ার কথা? সাহাবী এর পরে বলেন, হুজুর, আপনি বললেন ভালো কথা, আমি বিশ্বাসও করেছি, কিন্তু আমার আর মুখে বলতে আর ভাল লাগে না। আপনি দয়া করে একটা কাগজে লিখে দেন, ভালো করে লিখে দেন, আমি আর কথা তো বলতে পারবো না, প্রস্তাব দিতে পারবো না, আমি চিঠি দিয়া আমি কাজ সারবো। আল্লাহু আকবার বলেন। রাসূল সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দিলেন, মেয়ের বাবাকে লক্ষ্য করে চিঠি বানায় দিলেন, যাও এটা মেয়ের বাবার হাতে দাও, ইবনে ওহাবকে দাও, তোমার বিয়ে হয়ে যাবে। চিঠিখানা সুন্দর করে ভাঁজ করলেন, চিঠি দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুন্দর করে ভাঁজ করে মেয়ের বাবার হাতে দিয়ে বলছেন, ইবনে ওহাব, এই যে চিঠি পড়ো, ব্যবস্থা করো। বুঝলেন? মোশানি আলাদা। এই মোশান দেখে ইবনে ওহাব চিঠিখানা খুলেই দেখছেন রিসালাতুন আজিমা, সম্মানজনক চিঠি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিখানাকে চুম্বন করলেন, সম্মান করলেন। রাসূল চিঠি পাঠিয়েছেন, রাসূল আমার মেয়ে কিনে চিন্তা করেন। খুব খুশি হলেন। এরপরে বলছেন, শোনো, তুমি তো কালো, আমার মেয়েটা ফর্সা সুন্দরী, কিন্তু আমার বিয়ে দিতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কিন্তু আমার মেয়ে যদি রাজি না হয়, আমার মেয়ের পরামর্শের প্রয়োজন আছে। তবে আমার বিশ্বাস আমার মেয়েটা আমার কথার বাইরে যাবে না, আমার মতের বাইরে যাবে না। দেখেন বাবার কত আত্মবিশ্বাস ছিল সেই সময়, এখন তো এরকম আত্মবিশ্বাস বাপদের আছে? আসতে কোন কেন আছে নাকি? মেয়ে
অনার্সে পড়ে, থার্ড ইয়ারে যেতে না যেতেই বিয়ে শেষ। বাপ মা জানে না, বিয়ে হয়ে গেছে 2 বছর পর মেয়ে বলছে, বাবা আমার জন্য ছেলে খোঁজার দরকার নাই, কেন 2 বছর আগে কাম সারছি। বোঝেন নাই? বাপ খুব খুশি নাকি? বাপ খুশি হওয়ার কথা নাকি? জন্ম দিল বাবা, আদর করলেন বাবা, কোলে পিঠে মানুষ করলেন মা বাবা, আর বিয়ে করলেন আপনি একা। বরকত নাজিল হবে নাকি? বরকত নাজিল হবে না। যে বিয়েতে বাপ মার রায় নাই, সেই বিয়েতে রহমত নাই। সেই সাহাবী ইবনে ওয়াহাব বলছেন, শোনো কালো সাহাবী, আমার মেয়ে যদি রাজি হয় বিয়ে হয়ে যাবে। মেয়েকে বলা হলো, মেয়ের কাছে গেলেন, মেয়েটাকে যখন বলতে নিলেন, মেয়েটার চোখে পানি টলমল করছে। সেই সময় বাপ বলছেন, মা তোমার চোখের পানি প্রমাণ করে তোমার সম্মতি নাই, আমি বিয়ে দেব না। মেয়ে আরো কান্নায় ভেঙ্গে পড়লো। মেয়েটা বলছে, বাবা বুঝতে ভুল করেছো, আমাকে তুমি চিনতে ভুল করেছো। যে মেয়েটার জন্য বিশ্বনবী চিন্তা করেন, যদি ছেলেটা কালো হয়, আমার জীবনে ওই পুরুষ সারা জীবনে আর কোনো বিবাহ হবে না। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন অনেকের মা, অনেক মায়ের স্বামী হয়তো একটু কালো আছেন, আছে না নাই বলেন? অনেক সুন্দরী মহিলা, স্বামীটা কালো, মাঝে মাঝে হুমকি ধামকি স্বামীকে দিয়ে বলে, তুমি তো কালু, আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো। এরকম করে খোটা মারা মহিলা নাই? মা সিয়ার একটু সুন্দর হয়েছে, আপনি বড়াই করেন না। আপনার স্বামীকে কালো কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আপনি কালো বলে সম্বোধন করবেন, আল্লাহর সৃষ্টিকে গালি দেওয়া হয়ে যাবে। আপনি আল্লাহর সৃষ্টিকে গালি দিতে পারবেন না। সেই মহিলা সম্মতি দিয়ে দিলেন। বাপ বলছে ছেলেকে এসে, ও সাদ আল আসওয়াদ সুলাইমি, আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ বলে, আমিও তো রাজি। না দেখে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলের সামনে চলে গেলেন, হুজুর আজকের আমার সফর সফল হয়েছে, সবকিছু সফল, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি, আপনি কি কন? রাসূল বললেন, শোনো, আমি তো তোমার সবকিছু ম্যানেজ করে দিলাম, বিয়ে তো হয়ে যাবে, বিয়ে হবে আগামীকাল, অবশ্যই হবে, কিন্তু তোমার কাছে টাকা আছে নাকি? মোহরানা দিতে হবে। হুজুর টাকার চিন্তা যদি আমারে দায়িত্ব দেন, আমার জীবনে বিয়ে হবে না কেন? কোনো টাকা নাই। রাসূল বললেন, কি করব? আপনি টাকা দেন, আপনি যখন সব করলেন আপনি টাকা দেন। রাসূল বললেন, আমার ধনী একজন জামাই আছে, ওসমান, আসো একটু টাকা দাও। ও সাহাবী আরেকজনের কাছ থেকে কিছু টাকা নিলেন, 400 দিরহাম হলো। 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে বলছেন, ওরে সাদ, এই যে টাকাগুলো দিলাম, বিয়ের কিছু বাজার করে আনো, আগামীকালকে বিয়ে হবে তোমার। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করতে গিয়া সঙ্গে সঙ্গে একজন সাহাবী তার কানে সংবাদ দিলেন, ওরে সাদ, বিয়ের বাজার তো করতে এসেছো, তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ময়দানের ডাক এসেছে, কোনটা তুমি করবা বলো? মাথা কিছুক্ষণ জমিনের দিকে নিয়ে সন্তুষ্ট চিত্তে আস্তে আস্তে ধীরে ধীরে চিন্তা করতে করতে তার মধ্যে এমন ফিকির চলে আসলো, জীবনে বহু বিয়ের সিদ্ধান্ত আসতে পারে, জীবনে বহু বিয়ের সুযোগ আসতে পারে, কিন্তু জিহাদের ডাক এসেছে, এই ডাক আমার জীবনে আমার কানে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে বিয়ের বাজার বন্ধ করে যুদ্ধের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, টাকা শেষ করলেন, যুদ্ধে শামিল হলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ আল আসওয়াদ সুলাইমি দুনিয়া থেকে শহীদের নজরানা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শহীদ হলেন সাদ। নবীর কানে সংবাদ চলে গেল, রাসূল জানতে পারলেন। রাসূল বলেন, কোন সাদ হুজুর? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার রাসূল সঙ্গে সঙ্গে দৌড় মেরে তার কাছে চলে গেলেন, লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন। আমার নবীজি মাথার কাছে গিয়ে আস্তে করে চুলগুলো বুলাইয়া দিলেন, পাশে বসলেন। আমার নবীজি চেহারার দিকে অপলক নয়নে তার দিকে তাকালেন, এমন ভাবে তাকালেন, একবার তাকিয়ে মুসকে মুসকে হাসেন, একবার কাঁদেন, একবার হাসেন, একবার কাঁদেন। এমন দৃশ্য যখন সাহাবীদের চোখে ধরা পড়ে গেল, সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, একবার তাকান হাসেন, আরেকবার তাকান কাঁদেন, এর কারণটা কি? আমার রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হলো সব আয়োজন আমি সম্পন্ন করলাম, কিন্তু আমার এই স্বাদ জাগতিক জীবনে, নারী জীবনের স্বাদ সে গ্রহণ করতে পারলো না। আর আমি
হাসতেছি, হাসার কারণ হলো আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুন্দরী হুরিরা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি জানাজা পড়ালেন, জানাজা শেষ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা সম্পূর্ণ করার পর সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়াটা নিয়ে আসো, কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে সেই তরবারিটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। সেই ঘোড়ার তরবারি হাতের মধ্যে নিয়ে বললেন, কোন মদিনার সুন্দরী মেয়ে যার সঙ্গে বিয়ের কথা ছিল তাকে আমার সামনে হাজির করানো হলো। বলছেন, হুরে মদিনা, এই মদিনার সুন্দরী মহিলা শোনো, আমার সাদ বেঁচে থাকলে তোমার সঙ্গে তার বিয়ে হতো। আমার সাদ দুনিয়াতে বেঁচে থেকেই জান্নাতের বাজার করেছে, এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা, আপনার চরিত্র এমনটাই হওয়া উচিত। সব মোহাব্বত হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদের জন্য 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীকে দাম দেওয়া, স্বামীকে অত্যন্ত প্রাধান্য দেওয়া, স্বামীর হুকুমকে ফলো করা, স্বামীর অবৈধ হুকুম ফলো না করা, পর্দায় থাকা। এই 4টা কাজ যদি কোনো নারী যদি তার জীবন আঞ্জাম দিতে পারে, যদি এটা বাস্তবায়ন করতে পারে, আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমি রাসূলের তাবুক অভিযান নিয়ে কথা বলছিলাম। তাবুক অভিযান নিয়ে আমি কথা বলতে নিয়ে মুনাফিকদের প্রসঙ্গে এই কথাগুলো চলে আসছিল। এই কথা বলে আমি শেষের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, সেই তাবুক অভিযান থেকে ফিরবেন, ফেরার সময় যখন হয়ে গেল, আয়েশাকে সঙ্গে করে নিয়ে আসবেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি উটির পিঠে হাওদার ভিতরে ছিলেন, পালকির মধ্যে ছিলেন। প্রতিমধ্যে তার প্রকৃতি। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আলমদিনা.tv। ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়।